আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মৌসুমী খাতুন, জুন ইন্সট্রাক্টর, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। আমি তোমাদের 6th সেমিস্টারের কম্পিউটার অপারেটিং সিস্টেম ক্লাসটি পাবো। সাথে বিষয় কোড ফাঁকা রেখেছি। ফাঁকা রাখার অবশ্যই কারণ আছে, সময় হলে জানতে পারবে, আমি জানিয়ে দিব। আপাতত বইয়ে তোমাদের যে বিষয় কোডটা দেওয়া আছে সেই অনুপাতে তোমরা পড়ো। আমি জানার পর তোমাদের জানিয়ে দিব বিষয় কোডে তোমার ভুল থাকলে সেটাও জানাবো, আর যদি সঠিক থাকে সেটাও আমি জানিয়ে দিব। তো শুরু করা যাক যে আমরা আজকে প্রথম অধ্যায়ে কি পড়বো। প্রথম অধ্যায়ে আমরা পড়বো প্রথমত অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে ওএস দিয়ে প্রকাশ করা হয়। সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করা হয়? ওএস দ্বারা প্রকাশ করা হয়। তার আগে আমি একটা কথা বলে নিই তোমাদের সাথে, যে আজকে আমি বোর্ডে ক্লাস নিতে আসছি তোমাদের বোঝানোর জন্য। তো তোমাদেরকে বলা থাকলো যে এইরকম যে বোর্ডে ক্লাস নেওয়ার পর তোমরা যদি মনে করো যে না ম্যাডাম আমরা স্লাইড শো এর মাধ্যমে ক্লাস করবো, তা আমার কাছে রেডি আছে স্লাইড শো, আমি সেভাবেও ক্লাস নিতে পারবো। কিন্তু আমি বোর্ডে আসছি এই জন্য যে কিছু কিছু সময় আমাদের মনে হয় যে এই জায়গাটা বুঝলাম না, ওই জন্য আমাদের বোর্ডে লেখা লাগে বা টিচারদের বোঝাতে হয়। সেই জন্য আমি চাচ্ছি যে বোর্ডে নেই। এখন তোমাদের যদি মনে হয় না ম্যাডাম আপনি স্লাইড শো এর মাধ্যমে নেন, তাহলে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। অবশ্যই জানিয়ে দিবে, যেভাবেই বলো না কেন আমি সেভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করেছি আমার কাছে যতটুকু আছে তোমাদেরকে দেওয়া, এবং আমি আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং সেইভাবেই পড়ালেখা করবে। এখন আসি আমরা যে অপারেটিং সিস্টেম আমরা প্রথমত আমরা এটাই বলবো যে আমরা অপারেটিং সিস্টেম রীতিমতো প্রথম সেমিস্টার থেকে পড়ে আসছি এবং তোমরা সবাই জানো। তারপরও এখন যেহেতু একটা সাবজেক্ট হিসেবে আমার সামনে আসছে, আমাকে বলতে হবে, তোমাদের শুনতে হবে, এবং তোমরা আমার থেকে হয়তো বা ভালো করে সাজাতে পারবে, সেটা আমার বিশ্বাস। তারপরও আমি বলে যাই, অপারেটিং সিস্টেম সম্বন্ধে জানতে হলে সবার আগে জানতে হবে সিস্টেমটা কি। একটা কম্পিউটার একটা সিস্টেম না? কম্পিউটার একটা সিস্টেম। কম্পিউটারে কি কি আছে? কম্পিউটারে তোমার কিবোর্ড আছে, মনিটর আছে, তোমার ফ্লপি ডিস্ক আছে, হার্ড ডিস্ক আছে, তারপর হচ্ছে র্যাম আছে, রম আছে, মাদারবোর্ড আছে, যাবতীয় অনেক জিনিস আমার যন্ত্রাংশগুলো আছে। তাহলে এই যন্ত্রাংশগুলোকে কি বলা হয়? যন্ত্রাংশগুলোকে বলা হয় হার্ডওয়্যার। আর এই হার্ডওয়্যারগুলোকে আমার যখন আমি একত্রে করে পরিচালনা করব, সেটাই হয়ে যাচ্ছে আমার সফটওয়্যার। তাহলে অপারেটিং সিস্টেমকে আমি এক কথাই বলতে পারি এ সেট অফ প্রোগ্রাম বা একগুচ্ছ প্রোগ্রাম, সেটাই হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। এখানে একটা কথা আছে বাবা, একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে তোমার দেখো, এখানে আমি লিখেই রাখছি জন্য তোমাদের সাথে আগে বলার জন্য, যে ইট ইজ অ্যান ইন্টারমিডিয়েট বিটুইন দ্য ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। অর্থাৎ ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে তোমার যোগসূত্র তৈরি করে বা সমন্বয় সাধন করে, সেটাই হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে ইন্টারমিডিয়েট কথাটা কি, বা ইন্টারমিডিয়েট অর্থটা কি, বা ইন্টারমিডিয়েট জিনিসটা এখানে কি বোঝাচ্ছে। ইন্টারমিডিয়েট অর্থাৎ এখানে বলবো অন্তর্বর্তী বা মধ্যবর্তী। অর্থাৎ খেয়াল করে দেখো যে যখন আমাদের একটা একে অপরের সাথে কনভারসেশন হয়, তো দেখা গেল কেউ জানি আমরা বাংলা, কেউ জানি আমরা হিন্দি বা ইংলিশ, যেটাই ধরো না কেন। তো এখন দেখা গেল যে বাংলা জানে সে হিন্দি জানে না, যে হিন্দি জানে সে বাংলা জানে না। তো তাহলে এখানে কি করতে হবে? তার মাঝে একজনকে বসাতে হবে, বা মধ্যবর্তী যেটা বললাম ইন্টারমিডিয়েট যেটা, সেটা হচ্ছে তোমার তাকে বসাতে হবে, যে বোঝাতে হবে যে ও যেন দুই ভাষায় জানে। ও তখন ট্রান্সলেট করে এঁকে দিবে, অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাই দিই একটু চিত্রের মাধ্যমে যদি বোঝাতে চাই, তো তোমার এরকম ধরো এটা ইউজার, আর এটা একটা হলো পিসি, যেটা তোমার কো হার্ডওয়্যারও বলা যায়। এটা কম্পিউটার, একটা কম্পিউটার। এই হচ্ছে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এই হচ্ছে আমার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। ইউজার তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে, আর কম্পিউটার হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে। তখন এখানে কে কাজ করবে? তখন এখানে এই ইন্টারমিডিয়েটটা কাজ করবে। অর্থাৎ এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে
মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পিউটারে প্রেরণ করবে এবং যখন কম্পিউটার কাজ সম্পন্ন করবে তখন সে কি করবে, ও এখানে আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে সে ইউজারকে প্রদান করবে। তো তাহলে হচ্ছে আমার ইউজার এবং কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন করতেছে। কে সমন্বয় সাধন করতেছে? এই ইন্টারমিডিয়েট কথাটা, যেটাকে আমি বললাম যে অন্তর্বর্তী বা মধ্যবর্তী, সেটাই হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট। তোমরা কি আমার ভাষা বুঝতে পারছো বা কথা বুঝতে পারতেছো কিনা জানি না, আমি আবারও বলি। তাহলে কম্পিউটার ইয়াটা কি হলো, অপারেটিং সিস্টেমটা কি হলো, হলো এ সেট অফ প্রোগ্রাম, যেটা বলা হয় এক সেট অফ প্রোগ্রাম বা একগুচ্ছ প্রোগ্রাম, বা এইভাবেও বলতে পারি ইউজার এবং তোমার কম্পিউটারের মাধ্যমে যখন আমরা একটা সমন্বয় সাধন করি বা যোগসূত্র তৈরি করি, সেটাকেই বলা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো অপারেটিং সিস্টেমটা কি। আরো তোমরা ইচ্ছা করলে আরো সুন্দর ভাষায়, সহজ ভাষায় তোমরা লিখতে পারো। এখন আমার ক্লাস টাইম, যার কারণে আমার যতটুকু সম্ভব আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। সময় হলে বা যদি মনে হয় যে না ম্যাডাম আরো একটু ভালো করে নেন, আমি আরো একটু ভালো করে নেওয়ার চেষ্টা করব, আমাকে সেটা তোমরা জানাবে। এখন আসি আমরা কতগুলো অপারেটিং সিস্টেমের নাম। কতগুলা অপারেটিং সিস্টেমের নাম? অপারেটিং সিস্টেমের নাম বলতে পারবে না তোমরা? আমি জানি যে তোমরা জানো যে অপারেটিং সিস্টেমের নাম কি। কয়েকটি অপারেটিং সিস্টেম, সবার আগে আমি নাম দিই ডস, তারপর ইউনিক্স, তারপর উইন্ডোজ, তারপরে আসতেছি কি বলবো, লিনাক্স, লিনাক্সের মধ্যে আবার ভাগ আছে উবুন্টু আছে, রেড হ্যাট আছে, তারপরে হচ্ছে তোমার সেন্টোস আছে, এক্সেট্রা এক্সেট্রা বলি, ইসিটি, ডস, উইন্ডোজ, এখানে আসতেছে ডস, ইউনিক্স, উইন্ডোজ, লিনাক্স। এছাড়াও তোমাদের আরো নাম আছে যেগুলো আমি এখনো দিইনি, আর যদি দিতে চাই তাহলে বলতে পারি। ম্যাক্স আছে, ম্যাক ওএস আছে একটা। এগুলো বহুল ব্যবহৃত, যার কারণে আমি এই পাঁচটার নাম দিলাম। বহুল ব্যবহৃত হচ্ছে কি আমার ডস আছে, উইন্ডোজ আছে, তারপর হচ্ছে ইউনিক্স আছে, উইন্ডোজ আছে, লিনাক্স আছে এবং ম্যাক্স ওএস আছে। তো এগুলো হলো কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম। যদি প্রশ্ন করা হয় কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম বলো, তো তাহলে আমরা এখানে বলতে পারি, ছোট প্রশ্ন হিসেবে আসে বাবা, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে বা অতি সংক্ষিপ্ত প্রশ্নতে অবশ্যই অবশ্যই থাকবে যে কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম লিখো। তাহলে আমরা লিখে দিব ডস, ইউনিক্স, উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক্স ওএস। এখন আমরা আসি যে অপারেটিং সিস্টেমের তোমার ইয়েতে যে টাইপস অফ অপারেটিং সিস্টেম, কত কত ধরনের অপারেটিং সিস্টেম আছে। তো সেই সিস্টেমে যাই আমি। প্রথমত আমি এক নাম্বার দিয়ে যাই। এক নাম্বার হচ্ছে যে অপারেটিং সিস্টেম আছে, যে আমি তার আগে আরো একটা কথা বলে যাই। অপারেটিং সিস্টেমের টাইপের আগে আমার আরো কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ কি। ধাপে ধাপেই যাই তোমাদের সাথে, তাহলে মনে হয় বেস্ট হবে। অপারেটিং সিস্টেম কি কাজ করে আমরা এইভাবে যাই। তাহলে অপারেটিং সিস্টেম প্রথমত কি করে, কম্পিউটার অন করে, অর্থাৎ বুটিং এর কাজ করে থাকে। বুটিং এর কাজ করে কে? অপারেটিং সিস্টেম। তাহলে আমরা লিখতে পারি এক নাম্বার, অর্থাৎ বুটিং, বুটিং করা। তারপর ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট করা। ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট করা।
কম্পিউটার অন করা বললাম, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট করা। তারপরে আসতেছে কি আমার, তারপরে আমি বলবো যেটাকে যে তোমার প্রসেসর ম্যানেজমেন্ট করা। তারপরে 4 নম্বরে আসি আমি বলি যদি, যে তোমার এখানে আচ্ছা আসতেছে একটা ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট করা, প্রসেসর ম্যানেজমেন্ট করা। তারপরে তোমার আসতেছে যে এখানে ফাইল ম্যানেজমেন্ট করা। তারপর ইউজার এবং কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন করা বা যোগসূত্র তৈরি করা। যোগসূত্র তৈরি করা। পাঁচটা এখানে বললাম, কম্পিউটার ওয়ান করা, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট করা, প্রসেসর ম্যানেজমেন্ট করা, ফাইল ম্যানেজমেন্ট করা, ইউজার ও কম্পিউটারের মধ্যে যোগসূত্র করা। আরো একটা ইম্পর্টেন্ট আছে যেটা হচ্ছে রিসোর্স শেয়ারিং করা। রিসোর্স শেয়ারিং করা এটা আমি বলি, আমি প্রথমে একটা মিঠাই দিলাম বাবা তোমাদের, এটা 6 রিসোর্স। এখানে রিসোর্সটা কি বোঝাচ্ছে? রিসোর্সটা এরকম যে আমরা ধরো একটা ডিপার্টমেন্টে ধরো 5টা পিসি আছে আর প্রিন্টার আছে একটা, বা ব্যাংকগুলোতে আমরা সচরাচর দেখে থাকি, যেটা তোমরা প্র্যাকটিক্যালি আসো। প্র্যাকটিক্যালি হচ্ছে কি দেখা যায় যে পুরো ব্যাংকে কিন্তু একটা প্রিন্টার থাকে, তো ওই একটা প্রিন্টারে কিন্তু সব পিসি তোমার প্রিন্ট আউটটা সেই দেয়। তাহলে প্রিন্ট আউটটা তোমার রিসোর্স হিসেবে এখানে আমি প্রিন্টার বলতে পারি। তারপরে আমি বলতে পারি তোমার আরেকটা বলতে পারি যে কম্পিউটারের ডাটাগুলোকে সিকিউরিটি করে। কম্পিউটার ডাটাগুলো সিকিউরিটি করে। তাহলে কম্পিউটার ডাটা সিকিউরিটি কিভাবে করে খেয়াল করো, যে 7 নাম্বার দিলাম, সিকিউরিটি করা। যেমন একটি পিসি আমরা যখন করি তোমার পাসওয়ার্ড দেই কার মাধ্যমে, এটাও কাজ হচ্ছে তোমার অপারেটিং সিস্টেমের। তো তাহলে একটা কম্পিউটারের ডাটাকে সিকিউরিটি দেওয়া, সেটাও হচ্ছে তোমার একটি কম্পিউটার অপারেটিং এর কাজ। তারপরে হচ্ছে তোমার ভাইরাস অ্যাটাক বা ভাইরাস থেকে রক্ষা করা। ভাইরাসটা কি ছিল বাবা? ভাইরাসটা এরকম ছিল যে ক্ষতিকারক সফটওয়্যার যেটা আমার পিসির অন্যান্য প্রোগ্রামের জন্য তোমার ক্ষতি হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ভাইরাস থেকে রক্ষা করা। ভাইরাস থেকে রক্ষা করা। তারপরে আসতেছে কি, তারপরে আমি বলবো যে ইনপুট প্রসেস এবং তোমার এডিট করা। ইনপুট করতে পারে সে, তোমার প্রসেস করতে পারে সে, এডিটিং এর কাজও করতে পারে সে, কে? অপারেটিং সিস্টেম। তো এইভাবে তোমার একটা একটা করে যদি আমরা কাজ খুঁজতে যাই বাবা, তো অনেক কাজ বের হবে, অনেক 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 কাজ আছে। তো আমি আপাতত তোমার 8টা দিলাম, মিনিমাম 15টা কাজ তোমাদের বইয়ে দেওয়াই আছে। তো তোমরা আরো একটু কষ্ট করে দেখে নিবা। আর আমি এই পর্যন্তই বলে রাখলাম। তাহলে প্রথমত খেয়াল করি আমরা কম্পিউটারের কাজগুলো কি কি বললাম। কম্পিউটারের কাজ বললাম কম্পিউটার অন করা অর্থাৎ বুটিং করা। তারপরে কি বললাম? ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট করা।
তারপরে হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট করা, প্রসেসর ম্যানেজমেন্ট করা, আবার ফাইল ও ফোল্ডারও ম্যানেজমেন্ট করে কে? এটা অপারেটিং সিস্টেমই করে। তারপরে বললাম কি রিসোর্স শেয়ার করা, তারপরে বললাম কি যে একটি তোমার পিসিতে তোমার সিকিউরিটি দেওয়া বা ডাটাগুলোকে সিকিউরিটি দেওয়া। তারপরে আরো একটা বলেছি যেটা যে ভাইরাস থেকে রক্ষা করা। আরো বললাম কি ইনপুট প্রসেস এবং এডিটিং এর কাজ করা। আবার প্রসেসর ম্যানেজমেন্টও বলেছি আমি মনে হয় এই জিনিসগুলো করে। আর সব থেকে বড় কাজ কি করে? বড় কাজ হচ্ছে তোমার যে একটা ইউজার ও কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন করে বা যোগসূত্র তৈরি করে। কে করে এটা? অপারেটিং সিস্টেম। তাহলে যদি বলা হয়, এটা বড় প্রশ্ন হিসেবে আসবে বাবারা, খেয়াল করো যে তাহলে যদি বলা হয় এরকম যে একটি অপারেটিং সিস্টেমের কাজ কি, সেটাও বলতে পারবা। যদি ছোট হিসেবে আসে তাহলে জাস্ট খালি একটু নাম দিয়ে দিবা, নামগুলো দিয়ে দিবা। এই যে আমি তোমাদের 8টা 9টা দিলাম বা বললাম, সে নামগুলো জাস্ট খালি দিয়ে দিবা। এটা হলো সংক্ষিপ্ত আকারে। আর বেশিরভাগই তোমার দেখা যায় এটা ব্রড প্রশ্ন হিসেবে আসে, একটি অপারেটিং সিস্টেমের কার্যাবলী আলোচনা করো। তখন তোমরা এগুলো নাম দিবা এবং প্রত্যেকটার একটু একটু করে কাজ দিবা। এই যে যেমন একটু আগে আমি তোমাদের বোঝালাম যে রিসোর্স শেয়ারিংটা কি বা রিসোর্স শেয়ারিং কেমন করে করা যায়, এই জিনিসটা খালি এই 2 লাইন করে যদি দিয়ে দাও তাহলে তোমাদের এনাফ। তো তাহলে প্রশ্ন হলো গেল কি আমার, সামারাইজ যদি করতে যাই যে অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করা হয়, কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম লিখো। সেই সাথে আমি কি দিলাম? সেই সাথে আমি দিলাম একটি অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, সেই জিনিসটা তোমরা দেখাও। তাহলে আমি এখন একটু এটা মুছে ফেলি রে বাবা। তোমাদের এখন যেটা বলতেছিলাম যে মেইন কাজে আমরা যাব, তার আগে আর একটু কথা বলি যে একটু আগে যে বলতেছি যে ব্যবহারকারী এবং তোমার কম্পিউটারের মাধ্যমে যে যোগসূত্র তৈরি করা হয় সেটার একটা ফিগারের মাধ্যমে যদি তোমরা দেখাতে চাও সেটা কেমন করে হবে। প্রথমত কে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। আগে আসতেছি আমরা ইউজার, তারপরে আমি আসবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর হচ্ছে তোমার সিস্টেম সফটওয়্যার, আর তারপরে হচ্ছে আমার হার্ডওয়্যার। তাহলে আসি ইউজার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর হচ্ছে সিস্টেম সফটওয়্যার, তারপরে বলবো আমরা হার্ডওয়্যার। একটা অপারেটিং সিস্টেম কিভাবে ইউজার এবং হার্ডওয়্যারের সমন্বয় সাধন করছে এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করো। যদি এরকম ধরনের প্রশ্ন হয় কি আমাদের সময় যখন ছিল রে বাবা, তখন এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, আসতো তখন আমাদের কালে। তখন এটা সংক্ষিপ্ত প্রশ্নটা 3 মার্কসের ছিল, আমরা এটা লিখতাম এইভাবে। এবং এটা তাহলে দেখো, খেয়াল করো, এটা আমার যাবে এই সিস্টেমে। এই যে কথাটা বললাম কিছুক্ষণ আগেই, যে বারবার কথাটা বলতেছি অপারেটিং সিস্টেম কাকে বলে, আমি সেখানেও কথাটা বলেছি। অপারেটিং সিস্টেমের কাজ কি আমি সেখানেও কথাটা বলেছি, এখনো বলছি যে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে যে সম্পর্কটা কেমন করে তৈরি হয় একে অপরের সাথে, কেমন করে তৈরি হয়। দেখো, হার্ডওয়্যার থেকে সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার থেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে ইউজার। আবার যদি এইভাবে যায় যে ইউজার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার, এইভাবে আমার চিত্রের মাধ্যমে খেয়াল করে দেখো। এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে অপারেটিং সিস্টেম কি বা অপারেটিং সিস্টেম কাজ কিভাবে করে, কিংবা একজন ব্যবহারকারী হার্ডওয়্যারের সাথে কিভাবে সমন্বয় সাধন করে, সেটাই তুমি প্রশ্নের এই চিত্রের মাধ্যমে প্রকাশ করবা বা মুখেও তুমি বলতে পারবা চাইলে যে কেমন করে কাজ করে। তা আমি তোমাদের দেখালাম, তোমরা একটু চেষ্টা করিও বাবা। তা এখন আমি সরাসরি চলে যাব তোমাদের টাইপস অফ অপারেটিং সিস্টেম। টাইপস
অফ অপারেটিং সিস্টেম। 1 নাম্বার কি? প্রথমত 1 নাম্বার আসতেছে আমার টাইপস অফ অপারেটিং সিস্টেমের মধ্যে যে ব্যাচ প্রসেসিং সিস্টেম। এক নাম্বার আসলো আমার ব্যাচ প্রসেসিং সিস্টেম। 2 নাম্বার বলবো টাইম শেয়ারিং। টাইম শেয়ারিং। তারপরে আমি বলবো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম হচ্ছে, দেখো খেয়াল করো, যেটি ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। 4 নাম্বার বলবো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। 5 নাম্বার বলবো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এছাড়াও অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে। অনেকগুলো অপারেটিং সিস্টেম মানে কি, আমরা আমাদের সময় যেটা পড়েছি, আমাদের সময় আমরা পড়েছি মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, আর অনেকগুলো আছে। তা আপাতত আমি এই 5টার নাম দিলাম। কি কি দিলাম? ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এই 5টা যদি জেনে যাও মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে খেয়াল করি, এখন আমরা যাই যে বলেছি কি অপারেটিং সিস্টেমের প্রকারভেদ। প্রকারভেদে আসছে কি টাইপস অফ, মানে কত ধরনের অপারেটিং সিস্টেম হয়। হওয়ার পর এখন প্রত্যেকটা এগুলো বড় বড় প্রশ্ন হিসেবে আসবে বাবা। খেয়াল করো যে ব্যাচ প্রসেসিং সিস্টেমে তোমার চিত্র সহ প্রকাশ করো, চিত্র সহ বর্ণনা করো। সরাসরি এরকম ধরনের প্রশ্ন আসবে যে ব্যাচ প্রসেসিং সিস্টেম অপারেটিং সিস্টেমের কাজ কি, চিত্র সহ বর্ণনা করো। তো আজকে আমরা এটা করব যে ব্যাচ প্রসেসিং সিস্টেমের চিত্রটা কি বা কিভাবে আঁকতে হবে এবং তার কাজ কি, কার্যকারিতাটা কি, খেয়াল করি। আশা করি দেখতে পাচ্ছ বা তুলে ফেলেছো। আমি এখন মুছে দিলাম। দেখো ব্যাচ প্রসেসিং সিস্টেমটা রেখে বাকিগুলো মুছে ফেললাম। ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম সবচাইতে সহজ এবং তোমার সরলতম অপারেটিং সিস্টেম। এটার মাধ্যমে বড় বড় ফাইলগুলো এক্সিকিউশন করা হয়, বড় বড় ফাইলগুলো এক্সিকিউশন করা হয়। তাহলে ব্যাচ প্রসেসিং সিস্টেমটা কি বললাম? সবথেকে সহজতম সরলতম একটা অপারেটিং সিস্টেম, যার মাধ্যমে বড় বড় ফাইলগুলো এক্সিকিউশন করা হয়। সেটাই হচ্ছে আমার ব্যাচ প্রসেসিং সিস্টেম। আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদের বুঝাই দিই, তাহলেই বুঝতে পারবা। চিত্রের মাধ্যমে এরকম বলবো আমি, ধরো যে এখানে আমি নাম দিলাম, ধরো আমার নামটাই প্রথমে দিলাম, এটা হলো মৌ। তোমাদের ক্লাসেরই নাম নেই, এটা ধরো রাফি, এটা হচ্ছে আবিদা, তারপরে হচ্ছে তোমার মেহেদি, তারপরে হচ্ছে ওমর ফারুক। ওমর ফারুক সংক্ষেপে দিলাম। আরো নাম দেওয়া যাবে, আমার রাফিয়া দেওয়া যাবে, তারপরে হাসনাহেনা দেওয়া যাবে, নাসিমা দেওয়া যাবে, বহুত বহুত নাম আছে আমাদের। তো কেউ মন খারাপ করে না যে ম্যাডাম খালি কয়েকজনের নাম নিল, ক্যাপ্টেন দেখে নাম নিল, তাই না? তোমাদের সবাইকেই মোটামুটি চিনি আমি বা সবারই নাম জানি কম বেশি, কিন্তু কয়েকটা আমি নাম নিয়ে জাস্ট বোঝানোর জন্য আমি কথাটা মানে ইয়েটা করতেছি, যে তোমাদের বুঝাই দিই একটু। এরা সবাই অপারেট করবে। ধরো এটা একটা অপারেট করবে, এটা আমি ব্যাচ আকারে নিয়ে নিব, ব্যাচ আকারে নিয়ে নিব এবং অবশেষ কি করব, সিপিইউতে দিব, সে এক্সিকিউশন করে আমাকে ছেড়ে দিবে। তো এখন খেয়াল করো, মৌ যেটা সে হচ্ছে সি ভাষা ইয়া করতেছে। এই ধরো আবিদা যেটা সে সি করতেছে, আর এই রাফি যেটা সে সি প্লাস প্লাস, এ যেটা সেও সি প্লাস প্লাস, মেহেদি, ওমর ফারুকও সি প্লাস প্লাস। তাহলে দেখো মৌ
এটা অপারেটর। তাহলে খেয়াল করো, এই মৌ যাবে এখানে আর আবিদা যাবে এখানে, আর এখান থেকে রাফি আসবে এখানে, হ্যাঁ রাফি আসবে, মেহেদি আসবে, ওমর ফারুক আসবে। তাহলে এটাকে আমি বলবো ব্যাচ 1, এটাকে বলবো আমি ব্যাচ 2। এরকম আরো অনেক করা যাবে, আমি জাস্ট দুইটা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এটা গেল মৌ, এটা বললাম আবিদা। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে রাফি, এটা হচ্ছে মেহেদি, আর এটা ওমর ফারুক। সংক্ষেপে বলেছিলাম ওমর ফারুক। এখন এরা কি করলো, সমস্তটাই সিস্টেম ইউনিটে দিয়ে দিল, অর্থাৎ CPU-তে দিয়ে দিল এক্সিকিউশন করার জন্য। এখন খেয়াল করো, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝতেছো কিনা। এই যে আমি বললাম মৌ এবং আবিদা, সে সি ভাষা জানছে বা সিতে আছে, সে একটা ব্যাচ। আর রাফি আর মেহেদি, ওমর ফারুক আছে কিসে, C++-এ, মানে সে C++ জানে, আর এরা জানে তোমার সি। তাহলে এরা একটা ব্যাচ। আমরা সচরাচর যেটা জানি, এটা আমি তোমাদের বইয়ের ভাষা অনুপাতে কথা বললাম। এখন আমরা যদি তোমাদেরকে বা আমি যদি তোমাদেরকে তোমাদের কলেজের একটা সরাসরি একটা দেই, তোমার এক্সাম্পল দিই, ধরো এটা বগুড়া পলিটেকনিক, তাই না? এই যে CPU সিস্টেম ইউনিটটা দিলাম, আমি এটাকে বগুড়া পলিটেকনিকের নাম দিলাম। আর এগুলো এই যে ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, এইভাবে আমি কি করলাম, টেকনোলজি গুলো দিলাম। দেখা হলো কম্পিউটার একটা, ইলেকট্রনিক্স একটা, ইলেকট্রিক্যাল একটা, আমাদের এরকম 9টা ডিপার্টমেন্ট আছে, তাহলে 9টা পড়ে যাবে। তাহলে এই 9টা ডিপার্টমেন্টের নাম, তাহলে এক একটা ব্যাচ হচ্ছে। কম্পিউটার আমাদের আলাদা ব্যাচ হচ্ছে, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রনিক্স একটা ব্যাচ হচ্ছে, ইলেকট্রিক্যাল একটা ব্যাচ হচ্ছে। তাহলে এগুলোকে আমি ব্যাচ আকারে দিতে পারি। আর এটা তো অপারেটর আমি বলতেছি। আর এইখানে এগুলো কি হচ্ছে, আমরা প্রত্যেকটাই আমরা স্টুডেন্ট। অ্যাডমিশন হওয়ার পর আমরা কি এটা করি না, বেছে নেই বা ফিল্টারিং করে আমরা পাঠাই দিই, এটা কম্পিউটারে যাবে, এটা ইলেকট্রনিক্সে যাবে, এটা ইলেকট্রিক্যালে আসবে। এখন আমি আসলে তোমাদের বোঝানোর জন্য কথাটা বলছি, যদিও এটা খাতায় লেখা যাবে না, এটা বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। তাহলে ঘটনাটা কি ঘটবে, আমরা কি করব, বিশাল আমাদের ফাইল হয় না তখন, আমরা 9টা ডিপার্টমেন্টে যখন আমরা আসি, 9টা ডিপার্টমেন্টে আমাদের এখন তো গ্রুপও বের হয়েছে, তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, সিভিল ডিপার্টমেন্টে, মেকানিক্যাল ডিপার্টমেন্টে, ইভেন কম্পিউটার ডিপার্টমেন্টেও কিন্তু গ্রুপ চলে আসছে। তাহলে কত স্টুডেন্ট, হাজার স্টুডেন্ট, তখন আমরা কি করি, কিভাবে বের করি, আসি আমরা যেখানে যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, যে আমরা যখন 9টা ডিপার্টমেন্ট একত্রে নিয়ে নিই, অর্থাৎ এই অংশটুকু আমরা অল স্টুডেন্ট। তারপর আমরা এখানে কি করি, ফিল্টারিং করতে থাকি যে কে কি কোন ডিপার্টমেন্টে যাবে। যাওয়ার পর আমরা কি করি, ব্যাচ তৈরি করে দিই, ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, এইভাবে। তারপরে আমরা কি করি, বগুড়া পলিটেকনিক, টোটাল বগুড়া পলিটেকনিকের ভিতরে তোমরা চলে গেলা। তোমরা কি হও, 4 বছর পর তোমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বের হও, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে বের হও, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে বের হও। আমার ভাষাটা বুঝতে পেরেছো আশা করি। তা এই কথাটাই আমি বোঝাতে চেয়েছিলাম। তাহলে এইটাই সিস্টেমটা কি হচ্ছে, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ব্যাচ প্রসেসিং সিস্টেম। তাহলে ব্যাচ প্রসেসিং সিস্টেমটা কি হলো, আমি বললাম কি, সবচাইতে বড় ফাইল যেগুলো তৈরি করা হয় সেটাই হচ্ছে আমার ব্যাচ প্রসেসিং সিস্টেম। ব্যাচ প্রসেসিং সিস্টেম বললাম কি, সবচাইতে সহজ সরলতম একটা প্রসেসিং সিস্টেম, যেটার মাধ্যমে আমরা তোমার ফাইলগুলো এক্সিকিউশন করে থাকি। তাহলে ব্যাচ প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে বড় সুবিধাটা হচ্ছে কি, একত্রে সমস্ত ফাইল আমরা ব্যাচ আকারে দিয়ে দিব, এক্সিকিউশন হয়ে বের হয়ে চলে আসবে, এটা একটা সুবিধা। অসুবিধাটা কি, যখন একত্রে সমস্ত ফাইল দেওয়ার পর আমি CPU-তে দিয়ে দিয়েছি, এক্সিকিউশন কাজ সম্পূর্ণ চলছে, ঠিক ওই মুহূর্তে কারো মনে হচ্ছে যে না, আমার ব্যাচ 1 না ব্যাচ 2-তে দেওয়া দরকার, সেই কাজটা সে কখনোই করতে পারবে না। এটা ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের বড় বা প্রধান অসুবিধা। যেমন তোমাদের কিন্তু কিছুক্ষণ আগে যেটা বোঝালাম, তোমাদের মনে আছে কিনা, যে তোমরাও যখন ভর্তি হও তখন কিন্তু তোমাদের ভর্তি হওয়ার পর 15 দিনের জন্য একটা টাইম দেয়।
15 দিনের জন্য একটা টাইম দেয় মাইগ্রেশন চেঞ্জ করা বা ইয়ে করা। তো এইটার ক্ষেত্রে কিন্তু সে অপশনটা নাই। এটা কিন্তু আবার ওইভাবে যদি তোমরা চিন্তা করো তাহলে কিন্তু এটা সম্পূর্ণ হবে না। তো তাহলে মাথায় রাখো, আমি যেটা বোঝাতে চাইলাম যে আজকের মতো আমি এই একটাই পড়ালাম, 5টা আমার তোমাদের অপারেটিং সিস্টেম পড়ালাম। তার মধ্যে বললাম কি ব্যাচ প্রসেসিং সিস্টেম, টাইম শেয়ারিং সিস্টেম, তারপরে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটেড, তারপর হচ্ছে রিয়েল টাইম, এইভাবে নেটওয়ার্ক সিস্টেম। এই মোট 5টা তোমাদের অপারেটিং সিস্টেম পড়াইছি। এছাড়াও আমি আরো নাম দিয়েছি, সেটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, মাল্টিটাস্কিং। বুঝতে পেরেছো? তো তোমরা মোটামুটি আমি আশা করব এই পর্যন্ত আজকে পড়বা। তো প্রথমত তোমাদের কি পড়াইছি আরেকবার সামারাইজ করি, সেটা হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম কি, কতগুলো কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম লিখো। তারপরে তোমাদেরকে কি পড়ালাম, তোমাদের অপারেটিং সিস্টেমের টাইপ গুলো পড়ালাম, বা হার্ডওয়্যার ব্যবহারকারী মাধ্যমে কেমন সম্পর্ক তৈরি হয় সেটা তোমাদের বুঝালাম। তো আশা করি তোমরা এখান থেকে কিছু না কিছু জ্ঞান অর্জন করতে পারবা। এবং যেহেতু আমাদের এখন করোনা মহামারীতে আমাদের ক্লাস হচ্ছে না, ফিজিক্যালি ক্লাস হচ্ছে না, অনলাইন ক্লাস হয়েছে, তো তোমরা আমি আশা করব ঠিক মতো ক্লাসগুলো করবে, যেভাবে টিচাররা বলবেন সেভাবে একটু আগাও। তোমরা রীতিমতো অনেক পিছিয়ে গেছো, খালি তোমরা না, গোটা বিশ্বই পিছিয়ে গিয়েছে। এই নিয়ে মন খারাপ করার কিছু না। এখন আল্লাহর কাছে দোয়া করো সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। এবং এই কথা বলেই আমি আমার আজকের মতো বিদায় নিচ্ছি, আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।